ভয় পাচ্ছ? লোক কি বলবে? কতদিন আর ভয় করবে? প্রায় অর্ধেক জীবন তো পার করেই ফেললাম। এখনও যদি ভয় পাও, তাহলে তো জীবনে শুধু ভয় নিয়েই বাঁচলে। তোমার ভেতরে থাকা সেই মানুষটাকে চিনলে আর কোথায়? সময় নদীর জলের মতো বয়ে চলেছে, তার কোনো যায় আসে না। তুমি ভয় পাও, দুঃখ পাও, সে তো আর স্থির নয় কারোর জন্যই। তাকে দেখে যদি কিছু শিখতে পারো, তাহলে হয়তো এই ভয়টা অনেক কাটবে। আর যদি বলি আমার কথা, আমার কোনো অভিযোগ নেই এই জীবন সম্পর্কে, কারণ নিজেকে অনেকবার হেরে যেতে দেখেছি তো। তাই এবার শুধু নদীর ধারার মতো বয়ে চলবো, যতদিন না সেই মোহনায় পৌঁছচ্ছি। তাই চলার পথে যার সাথে পরিচয় হয়, সবার সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। হয়তো এই ভাবনাগুলোর সাথে আমার অনেক পরে পরিচয় হওয়ার কথা ছিল, কিন্তু দেখো, সময় মানুষকে কত তাড়াতাড়ি কত কিছু শিখিয়ে দেয়। স্কুল কলেজের মাস্টাররা তো শুধু বইয়ের বিদ্যা শেখায়, কিন্তু সময় এ সালা এমন জিনিস, একদম জীবনের বিদ্যে শিখিয়ে দেয়। এখন আর সেই স্বপ্ন আসে না যে প্রায় বলতো, কি রে, লক্ষ্যে পৌঁছাবি না? কি করে আসবে? ও আমার এই অবস্থার সাথে অবগত। হয়তো সেও মেনে নিয়েছে যে এর দ্বারা আর হবে না। আর বেকার স্বপ্ন দেখিয়ে কোনো যায় আসে না। জাস্ট বিকজ আই বিকেম সো কেয়ারলেস অ্যাবাউট মাই সেলফ। হ্যাঁ, তোমরা কোনো কিছু করার চেষ্টা করেছো নিজে থেকে বা নিজের ক্ষমতায়, কিন্তু ব্যর্থ হয়ে পড়েছো? কারণ আমরা ভেবেছিলাম যে স্বপ্নের মানুষটা হয়ে ওঠা খুবই সহজ, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, না, সহজ শুধু ভাবনায় আর কল্পনাতেই, বাস্তবে অনেকটা কঠিন। হয়তো অনেকে হেরে গিয়েছে এই লড়াইতে, আবার অনেকে হয়তো নিজের শেষ চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছে। তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা। তার জন্য একটাই কথা বলতে চাই, করে যাও, অবশেষে নিশ্চয়ই হবে। কারণ জীবনে কোনো কিছুরই স্যাড এন্ডিং হয় না। চেষ্টা যারা করে, যারা নিজের সবটুকু দিয়ে দেয়, সফলতাটা তাদের নামেই থেকে যায়। তাই ওই মানুষগুলোকে দেখে খুব ভালো লাগে, যারা এত কষ্ট, কত কথা সহ্য করেও নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যায়। আবার যাদের ভাগ্য সহায় থাকে না, তাদের গল্পটা পুরোই আলাদা। তাদেরকে অনেক কটু কথা, অনেক হাসি ঠাট্টার পাত্র হতে হয়। সমাজ তাদের বেকার বলে।